বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সাজ সাজ রব আসছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত সাগর পাড়ের ১০০ পরিবারকে পুনর্বাসনের প্রস্তুতি চলছে। ঘরগুলো টেকসই করা সর্বোচ্চ চেষ্টা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাস্তব পুনর্বাসন এবার কিন্তু প্রথম আমরা দেখতে পাচ্ছেন, এবং এই পুনর্বাসনটা কোনো লৌকিক পুনর্বাসন নয় যে একটি বাড়ি করার জন্য একবার অথবা দুইবার বান্ডেল টিন দিয়ে গেলাম, এরকম না। পরিপূর্ণভাবে একটি পরিবারকে একটি বাড়ি বানিয়ে দেওয়ার এই প্রকল্প পুনর্বাসনের আমরা হাতে নিয়েছি। বাঁশখালীতে আসবেন এবং বাঁশখালীতে এই যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য প্রাথমিকভাবে ১০০ ঘর মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হস্তান্তর করবেন। প্রত্যেকটা ঘর আলাদা আলাদাভাবে টিম গঠন করে সেই ঘরের যেন কোয়ালিটি এনশিওর করা যায়, যে ঘরটা দিলাম সেই ঘরটা যেন যাদেরকে দিচ্ছি তারা যেন এখানে দীর্ঘ সময় বসবাস করতে পারে, তাদের ঘরটি এই ঘরে সেইভাবে আমরা ঘরটি তৈরি করার জন্য কাজ শুরু করেছি। মাথা গোঁজার ঠাঁই পেয়ে ভীষণ খুশি বন্যায় বাসস্থান হারানো পরিবারগুলো। এখন বন্যার পরিস্থিতির শিকার হয়ে আমাদের ঘর ভাঙে গেছে, তারপরে ওদের ঘরে আশ্রয় নিচ্ছি। এখন এই ঘরে থাকবো। অনেক সুন্দর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বন্যার মধ্যে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে সরকার, এই ঘরটা আমাদেরকে ভেঙে দিচ্ছে, আমরা খুশি। বাঁশখালীতে রয়েছে অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, তবে অনুন্নত রাস্তাঘাটের কারণে তেমন প্রচার নেই। প্রধানমন্ত্রীর কাছে তাই এলাকাবাসীর চাওয়া একটি মেরিন ড্রাইভ সড়ক ও বেড়িবাঁধ। সরু রাস্তাঘাট প্রশস্ত করে এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে বাঁশখালীর সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তাদের। যেহেতু যদি মেরিন ড্রাইভটা হয়ে যায়, যেহেতু আমাদের যে আউটার রিং রোড যেটা হচ্ছে ওটার সাথে কানেক্টিভিটি হয়ে টানেল হয়ে যদি এদিকে চলে আসে, এদিক দিয়ে যে যদি আপনার মাতার বাড়ির প্রজেক্টে যায়, তারপর এখান থেকে কক্সবাজার যেতে হবে। আমরা চাচ্ছি এখানে রাস্তাঘাট অনেক চিকন, আমরা একটা চাই বড় ধরনের রাস্তা হোক। যদি আর সরকার যদি পর্যটক এলাকা ঘোষণা করতো সরকারিভাবে, তাহলে এখানে পর্যটকের আরও সংখ্যা বৃদ্ধি পাত। এখানে আমাদের রাস্তাঘাট খুবই সরু, এখানে এত সুন্দর বীজ থাকা সত্ত্বেও যথেষ্ট পরিমাণ পর্যটক রাস্তা পারে না। রাস্তাঘাটের কারণে আমরা চাচ্ছি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের এদিকে নজর দিক। মাতার বাড়ি বাঁশখালীর পর ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম রয়েছে হাটহাজারীতেও। সবশেষ চট্টগ্রাম শহরের রেডিসন ব্লুতে করবেন দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক। সাগর পাড়ের এই মনোরম দৃশ্য আপনাকে বুঝতে দিবে না চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৌঁছানোর ঝাক্কি। প্রতিদিন অতি সরু পাকা রাস্তা ও কাদাপথ মাড়িয়ে চলাচল করা এখানকার জনগণের দীর্ঘদিনের দাবি মেরিন ড্রাইভ সড়ক ও বেড়িবাঁধ। তাতে পান, চিংড়ি ও লবণ চাষে সমৃদ্ধ এখানকার ব্যবসায় পাবে নতুন গতি, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম।